এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। এক ভক্ত দাদু বসে বসে হরিনাম করে। পৌষ মাস, কনকনে ঠান্ডা। পাড়ার ছেলেরা বলছে, দাদু তুমি এত হরিকে ডাকো, হরিকে বলতে পারোনি একটা কম্বল দিতে? বুড়োর বিশ্বাস, কার হাতে খবর পাঠাবে? নদীর ধারে এসে বলছে, গঙ্গা তুই তো প্রত্যেক দিন হরির চরণে যাস, কাল একটা কম্বল চেয়ে আনিস না মা। পরের দিন জোয়ারের সময় গিয়ে বুড়ো দাঁড়িয়েছে, দেখছে একটা নয় একবারে এক বান্ডিল কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। ও কত্তাল ভিক্ষার ঝোলা রেখে ঝাঁপ দিয়ে পড়লো নদীতে। সাঁতারে গিয়ে কম্বলটা ধরেছে, আর কম্বলও অনেক দিন পরে মানুষ পেয়েছে, পাঁজা করে ধরেছে। যখনই পিঠে নোকটা লেগেছে, চোখ খুলে দেখছে, ওরে মা এ তো কালো রঙের ভল্লুক। তখন চেষ্টা করছে, ওরে ছাড়, ওরে ছাড়। আর ছাড়বে? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। দেয়া গিলে আসে হাতে। দিবস এসে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। ও মায়েরা, মানব জীবনে দিন কোনটা? যৌবন কাল। রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ নাকাল। তাহলে যখন যৌবন ছিল তখন মন্দিরে যাইনি গোবিন্দের কাছে। যখন বয়স হয়ে গেছে, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, মন্দির দেখলেই চোখের জল ফেলি। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে আর ভগবানের কাছে গিয়ে কেঁদে কি হবে? কেন? লাভ কিছু নেই। তখন তো চোখে ভালো দেখতে পাচ্ছ না। তখন না দেখিবে তারে, পরশিবে না গো। প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মায়েরা, সবসময় জানবে সংসারটা একটা কারাগার। রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, আনাজ কুটতে, যখনই সময় পাবে গুনগুন 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 করে চালিয়ে যাও। তাতে কি হবে? কাড়ায় কাড়ায় লবে তার বাণী, কুসুম ফুটিবে প্রাতে। তোমার হৃদয়ে, হৃদয় কাননে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। ভালো ফুল বাগানে ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ দিতে হয়, এমনি চলে আসে। তোমার হৃদয় রূপ কুঞ্জ কাননে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। বিশ্বকবি বলছে, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যাবে চৈতন্য মহাপ্রভুর কাছে। এই যে এতক্ষণ পদাবলী শুনলেন, লিখছে কে? সুধাময় দাস ঠাকুর। তিনি বলছে, অনেক মূর্তি পৃথিবীতে দেখলাম, কিন্তু গৌড়ের মতো এমন এমন মূর্তি পৃথিবীতে আর কাউকে দেখি। কি তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না।
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পারি না। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে তাই গৌরী হরিব। সোনা। শোনো, সুধাময় ফনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মন ভোগ না ছুটিল, কর্ম দোষেতে বড় ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, হলো বাকি রে, হলোই বাকি রে, হলো বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ জীবনে মানুষ জীবনে মানুষ হলোই বাকি রে, হলো বাকি রে। বাকি রে। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। কে লিখছে? সুধাময় দাস ঠাকুর। মুনির নাম কি? কহর মুনি। বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যা পায় এনে নারায়ণের ভোগ দিয়ে প্রসাদ পায়। সুন্দর ব্যবস্থা, কোনো চাপ নেই। যে যা দেয় সেটাই ভগবানের ভোগ লাগায়। তুমি দিলে তোমাকে দেব, তুমি না দিলে তোমারও উপোস, আমারও উপোস। একে বলে আত্মমত সেবা। তোমার প্রয়োজন হলে তুমি ব্যবস্থা করবে, তোমাকেও দেবো, আমিও পাবো। আর না দিলে তোমারও উপোস, আমারও উপোস, ব্যাস। এবার তুমি বোঝো কি করবে। তবে একটা কথা জানতে হবে, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে? কারণ নারী জাতি হচ্ছে দুটি গতি। নারী জাতি যেমন ঠান্ডা তেমন গরম, বুঝলে না? দুটি গতি কি কি? একটা সমাঞ্জস্যা, একটা অসমাঞ্জস্যা নারী। সমাঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000 ও 10,000-এই সংসার চালাবে, সমাঞ্জস্যা নারী। অসমাঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000 হলে কি হবে? ওর খরচ 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? গ্রাম বাংলায় গ্রুপ লোন আছে, বন্ধন নিয়ে নে, তারপর দেখা যাবে। এ হলো অসমাঞ্জস্য নারী। 3টি কারণে গৃহে লক্ষ্মী থাকে না, জানেন? নারীদের 3টে কারণের জন্য গৃহ থেকে লক্ষ্মী চলে যায়, বলবো না, থাকবে। 1, জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢোকা যাবে না, তাহলে লক্ষ্মী বিরূপ হয়। রান্না করতে করতে কোনো খাদ্য খাবার তুলে মুখে দেওয়া যাবে না। সূর্য অস্ত যাওয়ার 24 মিনিট আগে থেকে চুল আঁচড়ানো, সিঁদুর পরা নারী জাতির নিষিদ্ধ। আজকাল বললে শুনবে? আমি যদি আমার বৌমাকে বলি, বলবে শ্বশুরকে আগে রাঁচি নিয়ে যাও। কি ও পাগল হয়ে গেছে, ভোগছে। কিন্তু যদি আপনারা গরুর পুরাণ পড়েন, এগুলো জানতে পারবেন কোন ব্যক্তির গৃহে লক্ষ্মী থাকবে না। যেমন সেবার পর এক শ্রেণীর মানুষ আছে পাতে হাত ধোয়ে, জীবনে লক্ষ্মী টিকবে না সংসারে। বিছানায় বসে খাদ্য খাবার খাওয়া, লক্ষ্মী জীবনে থাকবে না। এগুলো পুরুষদের নেচার বলছে, বুঝে নেওয়া গেল? এদের গিয়ে লক্ষ্মী কোনোদিন থাকবে না। পুরুষদের 3টে নেচার বললাম, বিছানায় বসে খাওয়া,
এটা পুরুষদের নেচার দুটো। আরেকটি অর্থ যখন গোনে বারবার মুখে হাত দেয়, ও বেশি দিনের জন্য নয়, কিছুদিন করুক তারপর হয়ে যাবে, এটা মাথায় রাখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে, অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগুলো দাড়িতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পীরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছাল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো তো নয়নে যায়। সময় থাকতে হরিব হরি হরি তাহলে চলুন যার চরিত্র শুনবো সে মায়ের নামটা কি ছিল? এই মায়ের নামটা কি? সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী, ত্রিভুবনে আহিয়ার নাই কোনো সতী। ও মায়েরা, সুখের সংসার, দারুণ সুখ। সুখ বলবো একটু, শুনবে? খুঁটি দিয়ে ঘর আছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে উনুনে, চাল বাঁধাই আছে। চাল বাঁধা আছে ভাববেন না ভাতের চাল বাঁধা আছে, ছাউনির চাল বাঁধা আছে। তাল পাতা কেটে কাঁচা তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়, ঝামেলা শেষ। একটা কাপড় মাঝখান দিয়ে কাটা, এবেলা এক খণ্ড ওবেলা এক খণ্ড। এর থেকে সুখ কোথায় আছে বলো? আর শুনবে সুখ এক বেলা কোটি রন্ধ, তারা তিন বেলা খায়, এক বেলা করি রন্ধা, তারা তিন বেলা খায়, এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, রাজু তীরে দিন দিন উপবাসে যায়, মাগে না গো লাগে না গো, মাগে না গো লাগে না গো, ঘরের কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে কয়ে মরে কারো কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে কারোর কাছে মাগে না গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিনী। স্বামী যখন যায় গঙ্গা স্নানে,
স্ত্রী চলে যায় ফুল বাগানে, ফুল তোলে, চন্দন বেটে তুলসী পাতা মাখিয়ে রেখে দেয়, কারণ বাড়িতে নারায়ণ শিলা আছে। আর যাদের বাড়ি নারায়ণ আছে তারা নিশ্চয়ই জানবে, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। কি সুজাতা জোগাড় হয়েছে, সব প্রস্তুত আছে। কহরমুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়ে এবার তলভাগে তুলসী পত্র দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনাধর বীরম তং বন্দে গোমতি প্রিয় তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ম কামেশ্বর শুভ প্রিয় গিরি গোবর্ধনধার বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা সুধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলোতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনিয়দকং বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিছু বুঝলেন? এই মন্ত্রটা সবাই জানেন তো, এই মন্ত্রটা জানেন তো, কিন্তু মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা জানেন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ। পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, গরু আর ব্রাহ্মণ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বলি, একটা পুরুষ যদি ভগবানকে প্রণাম করে 2 সেকেন্ড লাগে, কিন্তু একটা নারী যদি ভগবানকে প্রণাম করে এখন 5 মিনিট লাগবে। কেন? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি, এটা অস্বীকার করলে হবে না। কি বেশি চাওনি? ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। ওমাইরা কি কি চাইলেন আমি বলবো নি, আপনারাই বিচার করুন। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও।
এই হলো কলিজীবের ভালোবাসা। এখন কহর মুনি, ও মাইরা, কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে। ও উঠে দেখছে ওর বউ সুজাতা তখনও মাথা কুড়ছে। সুজাতা, এতক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে কি বলতেছ? না না না, মানে 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 বলছিলাম কি। আরে মানে মানে করছো কেন? সত্যি বলো। কি বলবো স্বামী, 21 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। ভগবানকে বললাম, হ্যাঁ বুঝেছি। কি বললে? বললাম যে ভগবান, আমরা মরে গেলে তোমার সেবাটা বন্ধ হয়ে যাবে, যদি একটা ছেলি টেলি দাও। ছি, তোমার লজ্জা করে না? তোমাকে একদিন বারণ করেছিলাম না? ভগবানের কাছে কোনোদিন ওই সব চাইতে নেই। ভগবানকে চাইবে, দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে, বদন দেহ মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। কি আর এর থেকেও যদি ভালো কিছু চাইতে হয় তাহলে ভগবানের কাছে গিয়ে বলবে, আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, আমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, আমি বড় দুঃখী তাই তোমারে ডাকি। আখির ফলক প্রভু ভিড়ে যাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমারই চাওয়া তাই তোমারই দেওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া। আমার চাওয়া তোমার দেওয়া, দুদিনের তরে বেরিয়ে যাওয়া। পৃথিবীর নতুন স্বপ্ন ভেঙে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। পৃথিবীর মাঝে যত নতুন স্বপন, মানুষের কারাগার কেমন ভীষণ। পৃথিবীর মাঝে দেখো নতুন স্বপন, মানুষের কারাগার ভেবেছ এখন। পৃথিবীর মাঝে যত নতুন স্বপন, মানুষের কারাগার কেমন ভীষণ। পৃথিবীর মাঝে দেখো নতুন স্বপন, মানুষের কারাগার ভীষণ রকম। পৃথিবীর মাঝে যত নতুন স্বপন, মানুষের কারাগার কেমন ভীষণ। পৃথিবীর মাঝে যত নতুন স্বপন, মানুষের কারাগার ভীষণ রকম। মানুষের কারাগার কেমন ভীষণ, মানুষের কারাগার কেমন ভীষণ। ভবা পাগলা রে নিবেদন, বাবা পাগলা রে নিবেদন, মায়ার কঠিন বাঁধন কেটে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ নিতাই গৌর হরিব। তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা চরম চাওয়া। তুমি ভগবানের কাছে সন্তান চাইলে
স্বামী তাহলে অন্যায় করেছি, হ্যাঁ, কিন্তু চেয়ে ফেলেছি, এখন কি করব? এখন আর কি করবে, ভগবান যা ভালো বুঝবে করবে। কি সবাই কি হরিনাম শুনছে, আসছে, খাচ্ছে, ঘর চলে যাচ্ছে, ভগবান যা ভালো বুঝবে করবে। কিসের জন্য খাওয়া হচ্ছে ওখানে? ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো কিসের জন্য? উদ্দেশ্য হরিনাম। হরিনাম হবে, ভগবানের ভোগ লাগানো হবে, সবাইকে প্রসাদ দেওয়া হবে। কত বড় অপরাধ ভাবুন তো। হরিনামের ধারে এলাম না, এলাম, খেলাম, চলে গেলাম। ও তো পশুরাও করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি রইল? সাবধান, এ ভুগতে হবে। এই ক্যামেরা চলছে, রাস্তা কিছু নেই। আমি হয়তো বলে দিচ্ছি, না বললেও চলবে, কারণ ও তো লেখা হচ্ছে। রাস্তা কিছু নেই, বাঁচার কোনো রাস্তা নেই। গঙ্গাপুত্র ভীষ্ম, যার মতো মহাভারতের চরিত্র আর কেউ ছিল নি, অত ধার্মিক, কি গো, অত ভালো মানুষ, তাকেও 54 দিন সরসজ্জায়, হ্যাঁ, বাপ বাপকে ছাড়বে। একসঙ্গে রাজা পুরুষোত্তম, উড়িষ্যা রাজা ইন্দ্রদ্যুম্নর 18টা সন্তান মরে গেল, শুধু প্রসাদকে অবমাননা করেছিল, বুঝলে? বাপ বাপকেও ছাড়বে না, অতএব সাবধান। কিন্তু স্বামী, আমি যে চেয়ে ফেললাম, কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও নিল। কি হলো যেন? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয়, কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায়, মাস যায়, মায়ের গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। তবে একটা কথা বলি, সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে, মা প্রতিদিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত বললাম? ভাগবত শুনতে বসেছে একাদশীর দিন, বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। কোহর মুনি বলছে, সুজাতা, কি কৃষ্ণকে কেন ভগবান বলা হয়, এটা তোমায় শোনাচ্ছি, মন দিয়ে শোনো। যতই তং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপস্য তনুভা, তদ্ভাপস্য তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার
তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুই কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান একটা সন্তান কৃপা করল, তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। এ কাজটা তুমি ভালো করলে না গো। অনেক কষ্টের ফল গাছে ধরেছিল, ভেবেছিলাম এই ফলটা গোবিন্দ সেবায় লাগাবো, কিন্তু তার আগেই তুমি তাকে অভিশপ্ত করে দিলে। সুজাতা, সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে গো, তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, ও ভালোই থাকবে। স্বামী, একটা কথা বলার ছিল, বলো। আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা আমি, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহরমুনি বলছে, সুজাতা, আমার ঘরে তো খাবারের কোনো অভাব নেই, কি খাবো? কেন? উঠোন ভর্তি তুলসী গাছ, কলসি ভর্তি গঙ্গা জল, গঙ্গা জল আর তুলসী পাতা র্যাম্পাট খেয়ে যাও। গাদা গাদা খাও, কোনো পেট ভরে খাও। বলুন তো মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে পারলেও পারতে পারে। কে বেঁচেছিল? ঠাকুর রাম ওঙ্কারনাথ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি বললে, সুজাতা তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মানে ভোরবেলা আমি মিথিলায় যাব জনক রাজার দরবারে। সীতার বাবা জনকপুর, বর্তমানে এখন নেপালে, ওটা নেপালের মধ্যে পড়ে গেছে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে তুলসী গাছে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে কহরমুনি চললেন মিথিলায় জনক রাজার দরবারে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে
কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি বাইরে কোথাও পাবেন না, এটা আমাদের বংশগত গান। আমাকে নিয়ে 6 পুরুষ চলছে। এই গানটি রচনা করেছেন আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর দাদু রাম চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। 6 পুরুষ চলছে, আর এক পুরুষ তৈরি হচ্ছে পিছনে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথাম, হোক না শিথিল মায়া বাঁধো, হোক না আধার ভো। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা ওক না শিথিল মায়ার বাঁধন, ওক না আধার মধুর বলে মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, ওক না আধার সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহ ভালো দিনে এসেছো, কি মনে করে? আচ্ছা আচ্ছা বেশ। শোনো মন্ত্রী, ঠিকলে মন্ত্রী, একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। ওখানে পেট টালছে, সবাই টালিয়ে দাও। মহারাজ আমি খেলে কি হবে, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। শোনো কহর, তুমি আজ ভালো দিনে এসেছো। আজকেই আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। প্রকাশ হয়েছে এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। মহারাজ আমার দরকার নেই, আমি যদি হেরে যাই আমাকে ডুবিয়ে মেরে দিলে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো বড় পণ্ডিত কেউ আছে? তোমাকে হারাবে কারো ক্ষমতা আছে? যেই একটু উপরে তুলে দিয়েছে, বলে মহারাজ তাহলে দেরি করে লাভ নেই, হয়ে যা। তা হতে এনেছে মধুমাখা ঘড়ি নাম নিমাই, কোথা হতে এনেছে আজ হতে ভাব। তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গর্ব কভু না করিব।
আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানের আলো প্রকাশ করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গরব কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গেতে যাব, জ্ঞানেতে গড় কব না করিব। আমরা হরি হরি বলে কাঁদিয়া বেড়াবো, হরি হরি বলে কাঁদিয়া বেড়াবো, হরি হরি বলে কাঁদিয়া বেড়াবো, হরি হরি বলে কাঁদিয়া বেড়াবো। মনেতে বাসনা জেগেছে, মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে। মধুমাখা হরি নাম নিমাই কোথা নিতাই গৌরী হরি হরি হরি। মধুমকনা হরি নাম নিমাই কোথা হতে নিমাই এনেছে। আগত এ ভাই মাইকম্যান কোথা গেল? সাউন্ড দাও, সাউন্ড একদম নেই। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুলুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আপনারা নিশ্চয়ই জানেন এখানে গান ছিল প্রহ্লাদ দাস অধিকারীর। এক সপ্তাহ আগে কীর্তন গাইতে গাইতে আসরে উনি অসুস্থ হয়ে যান, যার ফলে উনি আসতে পারেন না। বাবারা আবার নতুন করে আমার সঙ্গে কথা বললেন, কিন্তু আমি না করেছিলাম, কারণ গত নিশীতে আমার গান ছিল ধানবাদ। ধানবাদ থেকে রাত্রি 2টোয় গাড়ি ছেড়ে এখানে এসে ঢুকলাম 8টায়। ওতে বুঝতে পারছেন শরীরের কি অবস্থা। শুধু ওনার কথা রাখার জন্য আমার আশা, আসরটা না হলে নষ্ট হয়ে যাবে। আপনারা একটু মনোযোগ দিয়ে আস্বাদন করবেন, হয়তো ভুল ত্রুটি কিছু হলেও হতে পারে, কারণ ঘুমের ঘোরে আছি তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাবো হয়তো। নিতাই গৌর হরি বল। ভক্তলীলা আস্বাদন করবেন না কৃষ্ণলীলা আস্বাদন করবেন, কি ইচ্ছা? একটু জোরে বলুন। ভক্তলীলা লীলা মাধুর্য আস্বাদন করব, ভাগবত শ্রবণের ফলাফল। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগার হবে না রে। নানা এমন যুগা হবে
রে যে যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে, ধন্য ধন্য কলি দল্ল দল্ল বলি ও ও ও হে হে এ, এ, ও ধন্য ধন্য কলি অব সর্বযুগ আহা মরি মরি ভাব নির্দেশে গৌর করে আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি ওহে বলি প্রভুর আমার পুরা লীলা আয়া আয়া ও কি পুরা লীলা মনে ও লরে আগা মরি ধন্য ধন্য हमरे आ आ आया रे गोरा किना भावे কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে আয় আয় আগারে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরিয়া মরিয়ায় আহা মরি রে ও কি আহা মরি রে ধন্য রলো কলে মরিয়া মরি রে ও কি আহা মরি রে ধন্য ধন্য কলি
আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ভজনী রে ধন্য 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 ওই কলি যুগ সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ হরি নাম মনিটর গুলো পেলে সংকীর্তনে এই মা হরি নাম সংকীর্তনে যাহাতে ধার প্রচারিল হরি নাম প্রচারিল হরিনাম প্রচারিল হরি নাম প্রচারিল হরিনাম আমার গৌর গুণধাম প্রচারিল হরি নাম আমার গৌর গুণধাম প্রচারিল হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম প্রচারিল হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম প্রচারিল হরিনাম ভবপারে যাবার নাম প্রচারিল হরি নাম তোমার ভব পারে যাবার নাম প্রচারিল হরিনাম যে জানিতে পারো ভাই 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 যে জানিতে পারো হরি নামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরি নামের পরা ধর্ম নাই না মানিল গৌর নিতাই নামের পড়ার ধর্ম নাই না মানিল গৌর নিতাই নামের পড়ার ধর্ম নাই মানিল গৌরীতা নামের পড়ার ধর্ম নাই মানিল গৌরীতা নামের পড়ার ধর্ম নাই মানিল গৌরীতা নামের পড়ার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই ন পারয় হং বরজু সং দিজো ন পড়ে হং বরজু সঙ্গ দিজো সাধু কীর্তন দিবু ধাপি জো পিব দিবু ধাপি জো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভক্তি জ্যোতি সাধুন তদ ভগতি জ্যোতি সাধুন আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা হতাশা সব কথা গিয়ে কোথায় বলি ভগবানের কাছে, তাই তো? আচ্ছা, কোনোদিনও ভেবেছেন আমরা যে এত দুঃখ ভগবানকে জানাই, ভগবান তার দুঃখটা কার কাছে বলবে? ভগবানের দুঃখ নাই? ভগবানের যদি দুঃখ না থাকতো ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হতো? আচ্ছা, কোনোদিন দেখেছেন কোনো ছবিতে ভগবান গলায় কাপড় দিয়ে কারো কাছে জোড়হাত করে দুঃখের কথা বলছে?
আমি দেখিনি, যদি আপনারা দেখে থাকেন। দেখেননি কেউ? কিন্তু রাধা বিনোদ গোস্বামীজি 22 খণ্ড ভাগবতে 3য় খণ্ডে লিখছে, ভগবান গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে হাত জোড় করে এই শ্লোকটি বলছে, ন পারয়ে হং বরজুসং দিজো স সাধু কীর্তন দিবু ধাপিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। ও গো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব, গুরু গৌরব, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, আমাকে ভালোবাসিলে রাই। 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তোমাকে দিয়ে দি, তাতেও তোমার ঋণ শোধ হবে না। ওগো তাতেও তোমার ঋণ শোধ হবে না। সখীরা বললে, ও শ্যাম, ঋণ যখন শোধ করতে পারবে না, তাহলে পাটটা লিখে দাও। পাটটা বোঝেন? পাটটা লিখে দাও। পাটটা বোঝেন না? স্ট্যাম্প পেপার লিখে দাও। গোবিন্দ লিখছে, খুব প্রাচীন কথা, ভক্তি রসামৃত সিন্ধু, রূপ গোস্বামীপাদ। গোবিন্দ কি লিখছেন? এটাকে বলে দাসখত। ঈশাদি গির্ণং গুণ সমুদ্বং সৎ সাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মমরি দে তব পদে জনমে জনমে বাধা। ওগো জনমে জনমে বাধা, পোষ্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্রমিদং পত্রমেকং লিখিতং সুকুমারী। ওগো লিখিতং সুকুমারী। এই যে কত তারিখে ঋণ করলে আর কত তারিখে শোধ করবে, দুটোই লিখে দাও। গোবিন্দ বলে এটাও লিখতে হবে। হ্যাঁ, দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। তাহলে কবে ঋণ? দাপর। শোধ কবে? কলিযুগে। ওরাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, প্রেম বিনে গতি নাহিয়া, ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার, পুনর্বার নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নদিয়ায় গৌর অবতার। এইবার আপনাদের কাছে জিজ্ঞেস করব, একজন ব্যক্তি বলুন তো, মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল? একটু জোরে বললে ভালো, আমি শুনতে পাচ্ছি না। মায়াপুরে কোথায় লেখা আছে? গ্রন্থের নাম বলুন। আদেও কি মায়াপুর বলে কোনো জায়গা আছে? এখন আছে। যে সময় মহাপ্রভু জন্মেছিল মায়াপুর নামে কোনো জায়গা ছিল?
আমার শ্বশুর বাড়ি তো ওখানে। পুরনো দলিল দেখলে পাবেন লেখা আছে মিয়াপুর। এক কথায় যদি মহাপ্রভুর জন্ম বলা হয়, এক কথায় বলবো নবদ্বীপ, নাকি? সেটাও ভুল। কি করে ভুল? নবদ্বীপ বলতে গেলে যদি নবদ্বীপ জানতে হয়, আমি যতদূর জানি নবদ্বীপ বলতে গেলে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ চিনতে হয়, আপনাকে 9টা দ্বীপ আগে জানতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, গধুম দ্বীপ, এইভাবে 9টা দ্বীপ চিনলে তবে নবদ্বীপ জানা হবে। এইবার বলুন, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? কি বাবা? এখন বললে হয়তো শুনতে একটু কেমন লাগবে, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়। ধরতে হয় ধরি, করতে হয় করি। ভাবুন তো কত দুর্ভাগ্যের বিষয়, মহাপ্রভুর জন্ম কোথায় তাই আমরা জানি না, অথচ আমরা তারই প্রবর্তিত বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি। ওই যে বললাম, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে অত সচেতন নয়। মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল একটু বলে দিই নাকি? এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। কোন দ্বীপে? দাদু ঠিক হলে বলবে। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রের উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। উন্নতিতে হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রের উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভুর জন্ম কোথায় ক্লিয়ার হলো না? এখনো বুঝতে পারোনি? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষতলে শচী গর্ভ সিন্ধু মাঝে। এটা রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে জন্মটা জেনে গেলাম মহাপ্রভুর। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বসত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। শরীর অনিত্য, সত্য তেতা দাপরে যা হবার হয়ে গেছে। বর্তমান কলি নিত্যং সন্নিহিতং মৃত্যুং,
মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এখন আমরা পুরুষরা ঘন ঘন ব্যাংকে যাই অর্থ সঞ্চয় করতে।